ওরে আমার বান্দারে, এই কোরআনের জন্য আমার হাবিব দুনিয়া জমিনে কত মার খেয়েছে। এই কোরআনকে বাস্তবায়ন করতে গিয়ে, এই কালামুল্লাহ আমার মেসেজকে মানুষের কাছে পৌঁছাতে গিয়ে আমার হাবিবের উহুদের ময়দানে দান্না মোবারক শহীদ হয়ে গেছে। এই কোরআনকে বাস্তবায়ন করতে গিয়ে আমার হাবিব তায়েফের জমিনে মার খেয়েছে। এ মুসলমান আমার মাননেওয়ালারা, এ আমার আল্লাহর পাকের মাননেওয়ালারা, আমার আল্লাহ পাক জিজ্ঞাসা করবে, ওরে আমার বান্দা বান্দিরে, আমি আল্লাহ তোদেরকে দুটো হাত দিয়েছিলাম, এই হাত দিয়ে দুনিয়ার বেঈমান নেতাদের জন্য লড়াই করলি, এই হাত দিয়ে দুনিয়ার বেঈমান নেতা নেত্রীদের জন্য মারপিট করলি, এই হাত দিয়ে দুনিয়ার নেতা নেত্রীর জন্য একে অপরকে কেস করলি, এই হাত দিয়ে দুনিয়ার বেঈমান নেতাদের জন্য মুসলমান ঘরের ঘরকে ভাঙলি, মুসলমানের কাজকে আটকে দিলি, মুসলমানের উপরে মিথ্যা কেস করলি। আর যখন আমার কোরআনের বিরুদ্ধে কেউ কথা বললো, এই হাতকে তার বিরুদ্ধে কেসটাও করলি না, এই হাতকে তার বিরুদ্ধে আন্দোলনে নামলি না, এবং এই হাত দিয়ে তাদেরকে যে হুকুমত গুলো সাপোর্ট করে তাদের বিরুদ্ধে তোরা ভোটটাও করলি না। কিয়ামতের দিন আল্লাহ পাক তোমার আমার কাছে কই ফেলবে না, নেবে না, কি মনে হচ্ছে? অথচ কিয়ামতের দিন আল্লাহ পাক এই কোরআনকে সুন্দর করে সাজিয়ে দেবে। কিয়ামতের দিন আল্লাহ পাক আরশে আজিমে নিচেতে এই কোরআন আটাটি করতে থাকবে। ওই সময় আল্লাহ পাক বলতে লাগবে, ও রব্বি, আল্লাহ পাক ওই সময় বলতে লাগবে, এ আমার পাক কালামুল্লাহ, তুমি কি আমার কাছে আজকে কিছু বলতে চাও? ওই সময় কোরআন বলতে লাগবে, ও রব্বি আল্লাহ, দুনিয়া জমিনে যে আমাকে মহব্বত করেছে, যারা আমাকে প্রিয়ার করেছে, আমি কোরআন আমাকে বুকে নিয়েছে, আমি কোরআন আমাকে খুলে খুলে পড়েছে, আমি কোরআন আমাকে সম্মান করেছে, আমি কোরআন আমার জন্য লড়াই করেছে, আমি কোরআন আমার পক্ষে কথা বলেছে। এ যুবকেরা, তরুণেরা, কিয়ামতের দিনে কি রকম ফয়সালা হবে দেখো। ওই সময় কোরআন বলতে লাগবে, ও রব্বি আল্লাহ পাক, আজকের কঠিন মুসিবতের দিনে আমার পক্ষের মানুষগুলোকে আমি আল্লাহ পাক জান্নাতে দেখতে চাই। কোন দিনের কথা বলছে? যে দিনেতে বাপ তোমার হবে না, মা তোমার হবে না, মেয়ে বাপের হবে না, ছেলে বাপের হবে না, মা মেয়ের হবে না, স্বামী স্ত্রী হবে না, স্ত্রী স্বামীর হবে না, কেউ কারো হবে না। যে কিয়ামতের দিনে আল্লাহ পাক বলবে, জাহান্নামকে নিয়ে এসে আমার বাবা সে বেঁধে দাও। এ ভবনের জমিনের মানুষেরা, এ সুলতানাত গালালি হুজুর এলাকার মানুষেরা, ও দাদা পীর সিলসিলা অনুসারী অনুগামীরা, মনে রেখো, মন দিয়ে শোনো, কিয়ামতের দিনেতে আল্লাহ পাকের জাহান্নামকে ৭০,০০০ জিঞ্জির দিয়ে বাঁধা হবে। এক একটা জিঞ্জিরে ৭০,০০০ করে ফেরেশতা ধরে রাখবে, তথাপিও জাহান্নামকে ধরে রাখতে পারবে না। জাহান্নাম লম্বা লম্বা শিখা বার করে গুনাহগারদের ধরতে যাবে। এই কিয়ামতের দিনে কোরআনের মাননেওয়ালা, কোরআনের প্রেমিক, কোরআনের পক্ষে যারা দাঁড়াবে, হাতটাকে পড়তে যদি নাও পারে, খুলে যদি চুমা দিয়ে বুকে আদর করে যত্ন করে রাখে, কিয়ামতের দিনে কোরআনের এই প্রেমিক দিওয়াকে আল্লাহ কোরআনের খাতিরে তাদেরকে জান্নাতি বানিয়ে দেবে। আরো জোরে বলুন সুবহান। আপনারা মানেন তো? কিয়ামত বলে, ময়দানে মাহশর বলে মানেন তো নাকি? কারণ এই মুসলমানদের মধ্যে একদল মুসলমান আছে, তারা কিয়ামতও মানে না। কেন? আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, হাবিব, কিয়ামত অস্বীকারীদের ঘরে আপনি কি জানেন, দেখেছেন? আখিরাতকে অস্বীকারী বারে বারে ভাবি একা বসে নিরালাই রে, পাখি বলে উড়ে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। বুলবুলিরা কোথা যাও, উড়ে যাও কোথায় রে,
আমার সালাম পৌঁছে দিও নবীজি রওজায় রে, নবীজি রওজায় রে। বারে বারে ভাবি একা বসে নিরালায় রে, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। আল্লাহুম্মা সাল্লি আলা। আমার বাপজানেরা, ভাইরা, মায়েরা, বোনেরা, চক্রান্তটা বুঝুন। 1 লাখ মুসলমানকে যদি হত্যা করে ফেলে, ইমানদার মুসলমানের মনে দুঃখ হবে যতটা না, তার থেকে বেশি কষ্ট দুঃখ কিন্তু কোরআন, ইসলাম, রাসূলের উপরে আঘাত দিলে হয়। ঠিক না বেটি? আজকে সেই কোরআনের উপরে প্রকাশ্য আঘাত দেওয়া হচ্ছে, উপরন্তু তাদের কোনো বিচার হচ্ছে না। এ থেকে বুঝে নিতে হবে শাসকও মূলত কোরআন বিরোধীর পক্ষেই আছে। তাহলে এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে থেকে মুসলমান আপনারা কি নিরাপদে আছেন মনে হয়? আল্লাহ কি আপনাদের সাহায্য করবে মনে হয়? কারণ আপনার কোরআনের পক্ষে তো আমি আপনি নয়। যদি বলেন কে বলেছে পক্ষে নয়, পক্ষে যদি হও তাহলে পক্ষ হবার প্রমাণ তো দাও। পক্ষ হবার প্রমাণ তো দাও। যে কিয়ামতের দিনে কোরআনের শাফাআতের আশা রাখে, ওই কিয়ামতটা এত কঠিন হবে। এ যুবকেরা, বাপেরা, মায়েরা, বোনেরা, মনে রেখে দিও, এই দুনিয়ার লোভ লালসা তোমাকে ধ্বংস করে দিচ্ছে। অনেক ছেলে আছে, একটা সময় হয়তো আমাদের সঙ্গে ভালোবাসাই ছিল, খুব কম হলো, বেশি নয়, খুব কম। দুনিয়ার লোভে পড়ে ইসলাম বিদ্বেষীদের সঙ্গে চলে গেছে না, অনেক নামাজি, হাফেজ, মৌলানাও চলে গেছে। এটা কি কল্যাণের দিকে যাচ্ছে না ধ্বংসের দিকে? আল্লাহ নবী জানিয়ে দিলে কিয়ামতের দিনেতে এমন বাপ পাওয়া যাবে, নিজের ছেলেকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। কিয়ামতের দিনে এমন বাপ পাওয়া যাবে, নিজের ছেলেকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। কিয়ামতের দিনে এমন মা পাওয়া যাবে, নিজের মেয়েকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। কিয়ামতের দিনে এমন মেয়ে পাওয়া যাবে, তার মায়ের বুকের উপরে পা দিয়ে চুমুন করে দাঁড়িয়ে যাবে। আমার আব্বা জানেরা, আমার মায়েরা, বোনেরা, আমার নওজওয়ানেরা, এই দুনিয়া তো পরীক্ষার জন্য। কিছুদিন আগে আমেরিকায় একটা ফিল্ম বাইর হয়েছিল, ইনোসেন্স অফ মুসলিম। ওই ফিল্ম যারা বার করেছে, আল্লাহ পাক তাদেরকে বেউজ্জতির সঙ্গে জড়িয়ে দিয়ে, ফ্রড কেসে, জালিয়াতি কেসে জড়িয়ে দিয়ে তাদের মৃত্যুদণ্ড, ফাঁসি হয়ে গেছে। কিন্তু মনে রাখবে, আল্লাহ পাক ফিল্মটা তৈরি করার আগে তাকে তো মেরে দিতে পারত না। না না, যদি জালিম না থাকে, মুমিনদের ইমানের পরীক্ষা কি করে হবে? কে কে ওই ইনোসেন্স অফ মুসলিম ফিল্মের বিরুদ্ধে কথা বললো, আন্দোলন করলো, লড়াই করলো, সজাগ হলো, আর তাদের গুনাহগুলো আল্লাহ পাক আন্দোলনের বিনিময়ে মাফ করে দিয়ে থাকে। এই যুবকেরা, আজকে কোন শয়তান, চরিত্রহীন, জালিম, অবৈধ সন্তান কোরআনের বিরুদ্ধে মিথ্যাচার করবে, ওর জবানকে তো আল্লাহ বন্ধ করে দিতে পারতে। হ্যাঁ, অবশ্যই পারতে। ইনশাআল্লাহ আগামী দিন তার শাস্তি আমরা দেখবো ইনশাআল্লাহ। আল্লাহর পক্ষ থেকে মার দেখবো ইনশাআল্লাহ। তবে আল্লাহ কেন করলো না সেই সময়? যদি করে দিত তাহলে আব্বাস সিদ্দিক
কোরআনের পক্ষে প্রমাণটা দেবে কি করে? তুমি আমি কোরআনের পক্ষে প্রমাণ দিবার সুযোগ কি করে পাবে? নওশাদ কি করে কেসটাই বা করবে? এই জন্য তো আল্লাহ বান্দা তোমাকে আমাকে পরীক্ষা নিবার জন্য এমন মানব পশু জালিমদের ঘরে পাঠানো হয়। যেমন ফিরাউনকে পাঠিয়েছিল মুসা নবীর উম্মতকে পরীক্ষা নেবে বলে, নমরুদকে পাঠিয়েছিল ইব্রাহিম নবীর উম্মতকে পরীক্ষা নেবে বলে, যুগে 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 যে পাঠিয়েছে। ঠিক তেমনি আজকে ভারতের মুসলমান তোমার আমার ইমানের পরীক্ষা নেবার জন্য আজকে জালিম হুকুমত কেন্দ্রের সরকারকে পাঠিয়েছে, এবং বাংলার মুসলমান তোমার আমার ইমানের পরীক্ষা নেবার জন্য এই রাজ্য সরকারকে আল্লাহ পাঠিয়েছে। এখনো তোমার আমার ইমানের পরীক্ষা। এদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, এদের বিরুদ্ধে লড়াই করতে হবে, কেননা এরা সমাজ বিরোধী, এরা মানবতার বিরুদ্ধে, এরা সংবিধানের বিরুদ্ধে। সংবিধানের 25 নম্বর আর্টিকেলের ধারা বলছে কোন দেশের মানুষ তার ধর্ম, তার ধর্মীয় স্বাধীনতা সবকিছু রয়েছে, কখনো ক্ষমতাশালী তার উপরে আঘাত দিতে পারবে না। কিন্তু আজকে কেউ কোরআনের নামে মিথ্যা প্রচার করছে। আর তার কিছুদিন আগে আমার এই রাজ্য সরকার বলেছিল কোরআন শেষ হয়ে যাবে, আমার উন্নয়ন শেষ হবে না। অর্থাৎ গত পরশুদিন যে মানবরূপী পশুটা কোরআনের বিরুদ্ধে বলেছে, সেই রকম মানবরূপী পশুর সঙ্গে আমার রাজ্য সরকারের কোনো পার্থক্য নাই। ও একটা মানবরূপী পশু, ও একটা মানবরূপী পশু। কেন আমার সংবিধান বলেছে কোরআনের বিরুদ্ধে কথা বলার অধিকার এদেরকে কেউ দেয়নি, কিন্তু এরা ক্ষমতা চড়ে যা কিছু করে বেড়াচ্ছে। আর এরা এই জন্য এত সাহস পায়, এদের পিছনে একদল মুনাফিক মৌলানা রয়েছে, এদের পিছনে একদল মুনাফিক ইমাম আছে, এদের পিছনে একদল মুনাফিক মুসলমান রয়েছে। না আজকে বলো এত বড় বড় কোরআনের বিরুদ্ধে কথা হলো, ওই মুনাফিক আলেম উলামা, মুনাফিক নেতা কোনো কই এখনো তো কেস করলো না। শুনছেন তো নাকি? হ্যাঁ বাপ, আমার কথা স্পষ্ট যে আমার কোরআনকে আঘাত দেবে সে আমার নজরে মানবরূপী পশু ছাড়া আর কেউ নেই। সে পিএম হোক আর সিএম হোক আর এমএলএ হোক আর এমপি হোক। আপনাদের অসুবিধা আছে? যদি অসুবিধা হয় আমায় দাওয়াত করবেন না, যদি অসুবিধা আমার থেকে সরে যাবে, এখানে যেন নওশাদকে বীজখানে ঢুকাবেন না। কেন কোরআনের জন্য নওশাদকেও যদি কুরবানি করতে হয় আমি কুরবানি করতে রাজি আছি। আর আমিও খুশি হব যদি আমার ভাই নওশাদ কোরআনের জন্য তার বড় ভাইকেও যদি কুরবানি করতে পারে, আমি ওর উপরেও খুশি হব যে পাক্কা ঈমানদার। এটাই হওয়া আমাদের ঈমান উচিত। কথা বুঝে আসছে না? কেন এটা আল্লাহর কথা, এর মধ্যে কোনো ভুল হতে পারে না, এর মধ্যে কোনো ভেজাল না। এ মিটার জিনিস নয়, এ শেষ হওয়ার জিনিস নয়, এ কখনো মানবতার বিরুদ্ধে কথা বলেনি। এই কোরআনে কোনো সমাজ বিরোধী কথা নয়। কিন্তু আজ দুঃখের বিষয়, আমরা আমাদের হাতে পাওয়ার ছেড়ে দিয়ে জালিমদের হাতে পাওয়ার তুলে দিয়েছি। আজকে তারা যা খুশি করছে, মসজিদ ভাঙছে, মাদ্রাসা ভাঙছে, কবরস্থান ভাঙছে, ঈদগাহ ভাঙছে। আজকে বাংলাদেশে একজন অমুসলিম ভাইকে হত্যা করে পুরানো হয়েছে, অবশ্যই এটা নিন্দনীয়, এটা দুঃখ। কেন? আমার কোরআন বলেছে কেউ যদি একটা মানুষকে হত্যা করে সে পুরো মানব জাতিকে হত্যা করলো। তাহলে এটা অবশ্যই অপছন্দনীয়, নিন্দার কাজ। যেটা করেছে যে পছন্দ করা যেতে পারে না, সাপোর্ট করা যেতে পারে না। কিন্তু প্রশ্ন হচ্ছে কারা করেছে, কারা করেছে? আমরা তো অনেকে দেখছি বোরখা পরে, অনেক অমুসলিম ঘরের ছেলে বোরখা পরে সমাজে ঘুরে বেড়াচ্ছে, বেড়াচ্ছে না? দেখেছেন না? দেখেন না? তারা ভুল কাজ করছে আর বদনাম ইসলামের হচ্ছে। তা স্লোগানটা হাকিকাতে মুসলমান দিয়েছে না ইসলামকে বদনাম করার জন্য কোন অমুসলিম দিয়েছে? কি মানে আছে? কথা মাথায় ঢুকছে না? কেন ওইখানে ভুল হবে আর এখানে আমাদের উপরে জুলুম করবে, যেমন করছে। তাহলে এটা সেটিং কারবার নয় তো, যে তোরা ওখানে কিছু কর আর তার বিনিময়ে এখানে আমরা এদেরকে পিটিয়ে নিই। এরকম সেটিং এর ব্যাপার নয় তো। আর বিগত যে সরকার ছিল সে সরকার তখন আমার দেশে বসে আছে না। তাহলে এমন তো নয় তার লোককে দিয়ে মুদি কিছু করাচ্ছে না তো। এটা জিজ্ঞাসা চিহ্ন থাকলে থাকতে পারে না, পারে না।
কেন এত কিছু ঘটার পরে কই আমার দেশের প্রধানমন্ত্রী তো কোনো কথা বলছে না? যেন মনে হচ্ছে হাবা বুবা হয়ে গেছে, মুখে কোনো কথা নেই। কিছু তো বলা দরকার ছিল, বাংলাদেশকে ইউনুসকে তো বলা দরকার ছিল যে এত বড় দেশে অন্যায় হচ্ছে, জবাব দিতে করে আর না হয় লড়াইয়ের জন্য তৈরি হ। ঠিক তো নাকি? আর বাংলাদেশের সঙ্গে লড়াই করতে আমাদের তো অস্ত্র ফস্ত্র লাগবে না, আমাদের অস্ত্র লাগবে নাকি? তো কিছুই লাগবে না, শুধু ঢুকে পড়বে, চাপা পড়ে যাবে। কথা বুঝে আসছে না? না, কিন্তু হাকিকতটা তুমি বলো, তারপরও ও কথা বলছে না। এত বড় ঘটনা ঘটছে আর সেটাকে কেন্দ্র করে তুমি কোরআনের উপর আঘাত দিলে কেন? তাহলে কিছু একটা সেটিং গেম হতে পারে তো নাকি? কিন্তু আরেকটা বুঝার বিষয়, এখানে বাংলাদেশে এক অমুসলিম ভাইকে মেরেছে, ওর হয়ে আমাদের অনেক সাথীরা, আমার ভাইয়ের সাথী, মানে আমারও সাথী তো নাকি গো? তোমরা যদি তোমার ভাইয়ের সাথে থাকো, সে কি আমার সাথী নয়? তো অনেকে বাংলাদেশ হাই কমিশনে চিঠি করেছে, কি বলে সব সিস্টেম আছে, সবগুলো করেছে। কথা বুঝে আসছে, আন্দোলন হচ্ছে, হবে, ঠিকই কথা। কিন্তু আমার বক্তব্য এটাই, এই বাংলা সরকার আজকে শুভেন্দু অধিকারী যখন বাংলাদেশের অমুসলিম ভাইয়ের জন্য এখানে আন্দোলন করে, তখন রাজ্য সরকার তো একবার বলল না যে ওই বাংলাদেশে গিয়ে আন্দোলন করো, এটা বাংলার ঘটনা, বাংলাদেশের ঘটনা, ওখানে গিয়ে আন্দোলন করো, এখানে আন্দোলন করলে আমার থেকে বড় শত্রু কেউ হবে না বলেছে। কিন্তু দেখো আমার অকাবের বেলায় বলেছে না, বলেনি? তাহলে এ থেকে বুঝে লিয়া দরকার, এরা ইসলামের মূলত দুশমন, এরা ইসলামের দুশমন। তার আরেকটা প্রমাণ দিচ্ছি, এই তোমাদের পাশে নিউ টাউন, এই রাজারের নিউ টাউনে মুসলমানদের ব্যক্তিগত কিনা জমি, সেই জমিতে মসজিদ হবে, মসজিদের নামে জমি, সেই জমিকে রাজ্য সরকার দখল করে নিয়ে হিটকোকে দিয়ে দিচ্ছে। ওই নিউ টাউনে আবার 1100 কোটি টাকার তোমার আমার ট্যাক্সের জায়গা, তোমার আমার সম্পদ, দেশের সম্পদ, মুসলমানদের সম্পদ, তাকে জোর করে হিন্দু ভাইদের ধর্মস্থান করতে দিচ্ছে না, দেয় না। তাহলে এরা সবাই তো দেখছি একটা বিশেষ ধর্মের দল। এই কথা বুঝছেন না? বলেন না, যেটা আমার সংবিধানের পক্ষে না বিরুদ্ধে? বিরুদ্ধে। কেন? সংবিধান বলেছে যে সরকার হবে, ধর্মের পক্ষেও যেতে পারবে না, বিরুদ্ধেও যেতে পারবে না, যার ধর্ম সে করবে, যার ধর্মস্থান সে করবে। ঠিক তো নাকি? তাহলে আজকে ওই 1100 কোটি টাকা দিয়ে যদি প্রত্যেকটা মানে একটা করে পিজির মতো বা এমস এর মতো বড় বড় হসপিটাল করা যেত, কম করে হলো 10, 11টা, 15টা হতো না? হতো না? তাহলে মানুষের, হিন্দু মুসলমান সবার চিকিৎসা হতো না? হতো না? আপনি বলবেন সরকারের টাকায় এটা করাই দরকার, সরকারের টাকায় মসজিদ মন্দির করার হুকুম নেই। কথা মাথায় ঢুকছে তো নাকি? কিন্তু দুঃখের বিষয়, আমার যেটা বলার বিষয়, যে আমার মসজিদকে জোর করে দখল করে নিচ্ছে, আর আমার দেশের সম্পদকে জোর করে আবার নিয়ে নিচ্ছে ধর্মের জন্য। এর কারণ কি? তাদের হাতে রাজ পাওয়ার, আমাদের হাতে পাওয়ার নেই। আর যে কটা মুসলিম এমএলএ এমপি মন্ত্রী আছে, এরা সুরাতে সকলে মুসলমান, ভেতরে ভেতরে সব মুনাফিক বেঈমানের মতো হয়ে গেছে। একটা কারো মুখে কথা আছে? কেউ নেবে আন্দোলন করেছে যে হতে দেওয়া যাবে না? এই কেউ করেছে? কেউ করে? উপরন্তু কোন মুসলমানের ভালো জায়গা যদি গরিবের জায়গা থাকে, এই মুসলমান গুন্ডা নেতা কোনকে দিয়ে সেই জায়গা দখল করা হচ্ছে, একবার করা হচ্ছে। আল্লাহ তো তোমাদেরকে বাঁচিয়ে দিয়েছে, আল্লাহ তো তোমাদেরকে বাঁচিয়ে দিয়েছে। প্রায় বলেছি, আজও বলছি, আল্লাহ তোমাদেরকে বাঁচিয়ে দিয়েছে না, একদিন তোমাদের জমিকে এয়ারপোর্টের নামে সব অধিগ্রহণ করে নেওয়া হতো। কোথায় যে তোমরা যে ঠেকতে কোনো ঠিক ছিল না। আর যা এসআইআর নিয়ে যা হচ্ছে, একটু ভুল ভ্রান্তি হলেই অমনি নোটিশ চলে এসছে। আর যদি ঘর ছাড়া হয়ে, এলাকা ছাড়া হয়ে যেতে, ব্যাস খাঁচাই ভর্তার সময় দেরি হতো না। আল্লাহ বাঁচিয়ে দিয়েছে, শুকরিয়া আদায় করো তোমরা আল্লাহ। কার শুকরিয়া আদায় করো? আল্লাহ শুকরিয়া আদায় করো, বাঁচিয়ে দিয়েছে। সেই জায়গায় তোমাদের তো ভাবা দরকার যে আমার কোরআনকে অপমান করছে, আমার মসজিদকে অপমান করছে, আমার মাদ্রাসা, আমার ওয়াকফকে শেষ করছে, এদের নিয়ে আমরা সাধ্য কি করি?
আলহামদুলিল্লাহ পুরো বাংলার মানুষ জাগছে। ভাঙড়ের মানুষ জেগেছে কি আমি ঠিক জানি না, কেন ভাঙড়ে আসা যাওয়া খুব কম। কি জাগছে না যেমন ছিল তেমন? কি নতুন করে জাগছে, পরিবর্তন হচ্ছে না যেমন ছিল তেমন? একটু হ্যাঁ কি না বলেন না। নতুন করে আমার ভাইয়েরা পরিবর্তন হচ্ছে কি? জাহান্নামীদের থেকে ফিরে আসছে কি? ইসলাম বিদ্বেষীদের থেকে, ওয়াকাফ বিদ্বেষীদের থেকে ফিরে আসছে কি? আলহামদুলিল্লাহ। তবে হ্যাঁ, কিছু গুন্ডা সন্ত্রাস ফিরে আসবে না, কেন তারা কোটি কোটি টাকা করে খাচ্ছে এবং তাদের সব নম্বরই সব ডাটা হুকুমতদের হাতে আছে। তারা ফিরে আসলে অমনি সুজা, ওই যে কুতাকারের এক বাঘ বুলেটে করে ঘুরছিল না, ওইরকম সুজা ভরে ভরে। ওই জন্য তারা আসতে চাইলো, আসতে পাচ্ছে না। কমসে কম তাদেরকে বলবো, তোদের যদি যারা পরিমাণ তোদের শরীরে কোনো ইমানদার মুসলমানের রক্ত থাকে, একটু হলো শয়তানিটা বন্ধ কর, একটু হলো চুপচাপ হয়ে যা, আর একটু হলো ভেতরে ভেতরে কমসে কম যোগাযোগটা রাখ যে ভাই আমি গেলেই ফেসে যাবো ভাই। কিন্তু কিছু করার নেই, বুঝতে পারছি এরা মসজিদ মাদ্রাসার দুশমন, এরা কোরআনের দুশমন, এরা বদমাই জালিম মানবরূপী পশু হয়ে গেছে, আমরা সব বুঝতে পারছি, কিন্তু যাবার উপায় নেই। ভাঙড়ের মাটি ভালো মাটি, দোয়া করি আল্লাহ ভাঙড়ের ভাইগুলোকে হেদায়েত করুন, আল্লাহুম্মা আমিন। যদিও হিদায়েতের চান্স ছিল, যদিও হিদায়েতের চান্স ছিল, এমন এক রক্তকে জুড়ে দিয়েছে, এই হিদায়েত হওয়া খুব মুশকিল হয়ে গেছে। কথা বুঝে আসছে না? না, আমি তাই প্রায় ছেলেদেরকে বলি, বাপ বিয়ে শাদী যখন করবি একটু দেখে দেখে করবি। কথা বুঝে আসছে না? না, বিয়ে শাদী করবি দেখে দেখে করবি, পণ নিতে যাবি না। কথা বুঝে আসছে? খুব যদি অভাব হয় আল্লাহর কাছে তাহাজ্জুদ করে কাঁদবি, দেখে দেখে করবি। এমনও তো আছে লটারিতে পেয়ে গেছে, তাকে এসে বিয়ে করে নিচ্ছে, লটারিতে। বুঝতে পারছেন আমার কথা? লটারিতে বেট লাগিয়ে দিয়েছে, সংসার জীবন চলছে, লটারিতে হেরে গেছে, বেট লাগিয়েছে, আমার বউকে বেট লাগালো। এই আমি গল্প করছি নি, মুরব্বীদেরকে কানে কানে জিজ্ঞেস করুন, উত্তর পেয়ে যাবে। লটারিতে লেগেছে, লটারি। মুরব্বীদের জিজ্ঞেস করবেন, উত্তর পাবেন, আমি একটা কথা বলছি না। আর লড়াইতে লেগিয়েছে, যে লেগিয়েছে সে হেরে গেছে, তা যে জিতেছে সে বলছে তাহলে দিয়ে দে, নিয়ে এসে বিয়ে করেছে। সেই সংসার জীবনের সন্তান মনে হয় কোরআনের পক্ষে হবে, সে মনে হয় কোরআনের দুশমনদের বিরুদ্ধে কথা বলবে, কেস করবে মনে হয়। ও তো মুসলমানদের ঘরে কি করে শেষ করব, কি করে 10-20টা 1000টা মুসলমানকে খুন করা যাবে, এই চিন্তাই করবে। কথা বুঝে আসছে না? হ্যাঁ, একটু বুঝে বুঝে কাজ করো, বুঝে বুঝে চলো, সংসার করতে হবে, একটু দেখে শুনে করো, কারবার করতে হবে, করো, যাত্রার সঙ্গে নয়। কেউ সুদের কারবার করে, তার সঙ্গে তুমি কারবারে নেবে হবে? একটু দেখে দেখে করো, দুনিয়াদারি করতে হবে, রাজনীতি করতে হবে, ব্যবসা করতে হবে, সব করো, কিন্তু আখিরাতকে নষ্ট করে করবে, জাহান্নামকে কিনে করবে। আমার ওয়াজকে কেটে কেটে ছড়ানো হয়েছে, দেখেছেন তো নাকি? হ্যাঁ, বড় বড় সব হল তৈরি করে, সেমিনার হলে ভাড়া করে আমার ওয়াজকে কেটে কেটে ছড়াচ্ছে। আব্বাস সিদ্দিকী বলছে, দেখো টিএমসি কে ভোট দিলে ঈমান চলে যাবে। যারা সমালোচনা করতে বসেছে সব ডবল মুফতি। আমার সমালোচনা, আরে আমার সমালোচনা করার জন্য অনেক তো তোদের খায়ের খা আছে, টিএমসির পুষা কিছু মোল্লা মৌলী সাহেব আছে না? আরে হ্যাঁ কি না বলছে না তো? হতভাগা আকবর পুষেছে না পোষেনে? এজিদের দলে মুফতি মৌলানা ছিল না? ছিল না? 13,000 ছিল কারবালার মাঠে, 13,000 এজিদের পক্ষে ছিল, 72 জন আহলে রাসূলকে শহীদ করতে 13,000 ছিল। তাহলে আজকেও আছে না? আরে এসব জেনেই আব্বাস সিদ্দিকী ওয়াজ করতে বেরোয়, এসব জেনেই ভাঙড়ে এসি ক্যানি নিয়ে যায়, এসব জেনেই বিভিন্ন জায়গায় বাংলায় ঘুরে বেড়ায়। আজকের এজিদ গুলো কিন্তু ছাড়বে না, জেনে শুনেই বেরোয়। কেন? আমার আল্লাহর ফয়সালাকে আমি রদ করতে পারবো না যখন, ও তো টেনশন করেও লাভ নাই।
এই আল্লাহর ফয়সালাকে রদ করতে পারবে? আজকে যদি আমার কপালে ভাঙরে মৃত্যু লিখে থাকে তোমরা সবাই মিলে বাঁচাতে পারবে? দেশের প্রধানমন্ত্রী যদি চায় যে আব্বাসকে আজকের দিনটা বেঁচে দে, কালকে ধরবো, পারবে? কেউ পারবে? পুরো পৃথিবী? তাহলে এই ফয়সালা যখন রদ করতে পারবো না, তার জিন্দেগির ময়া করছো কেন, তো ঘাবড়াচ্ছ কেন? শুধু মনে রেখে দিও আল্লাহ ও রাসূলের বিরুদ্ধে আমরা যাব, জুলুম করব না, আর কেউ জুলুম করলে তাকে মাফ করব না। কেন জালিম আর ইসলাম একসাথে হতে পারে না। তাই ইসলামের মাওলানা আর জালিম একসাথে হলেই জানতে হবে ও মাওলানা ইলম পেয়েছে কিন্তু হক নয়, ও বাতিল। আলেম দুই ধরনের, খায়রুল উলামা, শাররুল উলামা। মন দিয়ে শোনে, হক উলামাকে চিনিয়ে যাচ্ছি, অসুবিধা হচ্ছে। হক উলামা হলো কখনো জালিম শাসকের সঙ্গে তার সুসম্পর্ক থাকবে না। কেন ইসলাম আর জুলুম কখনো একসাথে থাকতে পারে না, এটা মনে রাখবেন। আমার নবী পাকের লড়াই